আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আমার বলেন, হে আজরাইল, তুমি যে জান কবজ করো, নাফরমান বেঈমানদের জানকে কিভাবে কবজ করো? এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি যখন নাফরমান বেঈমান বেনামাজি গুনাহগার নাফরমানের যখন জান কবজ করি, তখন আমার এত ভয়ঙ্কর রূপ ধারণ করি যেইটা আপনি নবী ইব্রাহিম দেখলে ঠিক থাকতে পারবেন না। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম তারপরেও হযরতে আজরাইলকে বলতেছে, আজরাইল, আমি নবী ইব্রাহিম দেখতে চাই তুমি কিভাবে নাফরমানের জানকে কবজ করো, কিভাবে তার রূহটাকে তুমি বের করো, আমি ইব্রাহিম নবী একটু দেখতে চাই। এই কথা বলার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু দেখতে চাইতেছেন, তাহলে আমি আপনাকে অবশ্যই দেখাবো। আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনি একটু ওই দিকে তাকান, আমি কিভাবে বেঈমান নাফরমান বেনামাজি গুনাহগারের জান কবজ করি দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে মুখ করে তাকাইলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার চেহারাকে পরিবর্তন করে বড় দৈত্যের মতো ভয়ঙ্কর এক চেহারা তৈরি হয়ে গেল এবং জবান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে আগুনের ফুলকি বাইর হইতেছে। এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। আসমান থেকে 500 ফেরেশতা আজরাইলের আশেপাশে অবতরণ করেছে। সবাই ভয়ঙ্কর রূপ নিয়ে তাকায় আছে। এরপরে হযরতে আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের দিকে তাকানের সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত পাঠ করেছি এবং নবীজির অগণিত অসংখ্য হাদিস থেকে আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে উক্ত বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তরজমার মধ্যে ইরশাদ করেন, প্রত্যেকটি প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জীবন দান করেছেন তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সকল মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকের আমলের বদলা দান করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যে আমল করেছে, ইবাদত করেছে, এই ইবাদত, এই আমল, যে প্রতিদান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কিয়ামতের ময়দানে দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের দরজা থেকে সরিয়ে দিবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা সফল কাম, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে সরায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জান্নাত দান করবেন, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তারা সফল, তারা কামিয়াব, তাদের কোনো ভয় নাই। সুতরাং আল্লাহ তাআলা ওই নেককারদের জন্য আল্লাহর এই জান্নাতকে সাজাইতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া এমন একটা জায়গা যে এই দুনিয়াটা সমস্ত পুরা পৃথিবীটাই হলো ধোঁকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়া থেকে পৃথিবীর কেউ মৃত্যু থেকে পালাইতে পারে নাই, মৃত্যু কাউকে ছাড়ে নাই, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে পুনরায় জীবিত করবেন। এই জন্য মুসলমান, আমাদের সামনে মৃত্যু অবধারিত, কথা বলেন ঠিক কিনা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, বাঁচার কোনো উপায়ও নাই। আমার আল্লাহ এই কথাটাও সূরা নিসার মধ্যে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা ইউদরিকুমুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো, এই মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবে না। এই মৃত্যু তোমাদের সামনে মুখামুখি হবে। সুতরাং তোমরা যদি এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, এই মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা? সুতরাং এই মৃত্যু আমাদেরকে ছাড়বে না। এই মৃত্যু থেকে আমরা যতই চেষ্টা করি পলায়ন করার, মৃত্যু আমাদেরকে ধরবেই, আর এই কবরে আমাদেরকে যাইতে হবেই। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আমাদের একদিন মৃত্যু হবে, আর এই মৃত্যুর পরে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত করবেন, উঠাবেন। আমরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন কবর থেকে উঠাবে, উঠানের পরে যারা নেককার দিনদার, আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদেরকে আলাদা করবেন এবং যারা বদকার গুনাহগার তাদেরকে আলাদা করবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে সেই দিন ঘোষণা করে দিবেন যে তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি, আর এই জান্নাতুল ফিরদাউসে তোমরা ঢুকবা এবং চিরস্থায়ী এই জান্নাত অবস্থান করবা। সুবহানাল্লাহ। একবারে পিছন থেকে। তো এই জন্যে সেই জান্নাতে যাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? জান্নাতে যদি যাইতে হয়, ভালো মৃত্যুর দরকার আছে না নাই? সুতরাং বেঈমানের মৃত্যু, নাফরমানের মৃত্যু আর নেককারদের মৃত্যু কখনোই সমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতু জাসিয়ার ভিতরে, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বেঈমান এবং নেককারের মৃত্যু কখনো এক হইতে পারে না, কারণ যারা নেককার হবে আর যারা বেঈমান হবে তাদের মৃত্যুর পার্থক্য হবে। আল্লাহর এক নবী পয়গম্বর ইব্রাহিম খলিল, এই নবী হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, আজরাইল তোমার কাছে আমার একটা জিনিস জানার আছে আজরাইল, মানুষের রূহ তুমি কবজ করো, জান কবজ করো, কার জান তুমি কিভাবে কবজ করো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আমার বলেন, হে আজরাইল তুমি যে জান কবজ করো, নাফরমান বেঈমানদের জানকে কিভাবে কবজ করো? এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি যখন নাফরমান বেঈমান বেনামাজি গুনাহগার নাফরমানের যখন জান কবজ করি, তখন আমার এত ভয়ঙ্কর রূপ ধারণ করি যেইটা আপনি নবী ইব্রাহিম দেখলে ঠিক থাকতে পারবেন না। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম তারপরেও হযরতে আজরাইলকে বলতেছে, আজরাইল আমি নবী ইব্রাহিম দেখতে চাই তুমি কিভাবে নাফরমানের জানকে কবজ করো, কিভাবে তার রূহটাকে তুমি বের করো, আমি ইব্রাহিম নবী একটু দেখতে চাই। এই কথা বলার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু দেখতে চাইতেছেন তাহলে আমি আপনাকে অবশ্যই দেখাবো। আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনি একটু ওই দিকে তাকান, আমি কিভাবে বেঈমান নাফরমান বেনামাজি গুনাহগারের জান কবজ করি দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে মুখ করে তাকাইলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার চেহারাকে পরিবর্তন করে বড় দৈত্যের মতো ভয়ঙ্কর এক চেহারা তৈরি হয়ে গেল এবং জবান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে আগুনের ফুলকি বাইর হইতেছে। এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। আসমান থেকে 500 ফেরেশতা আজরাইলের আশেপাশে অবতরণ করেছে, সবাই ভয়ঙ্কর রূপ নিয়ে তাকায় আছে। এরপরে হযরতে আজরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের দিকে তাকানের সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে আছে।
আজরাইল তার যে আসল চেহারা, বেঈমান নাফরমান বেনামাজির জান কবজ করার সময় যেই রূপ ধারণ করেন, এই রূপটা দেখানোর সাথে সাথে ইব্রাহিম নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞান ফেরার পরে আজরাইল আলাইহিস সালাম আবার আগের রূপে ফিরে আইছে। ফিরে আসার পরে নবী ইব্রাহিম বলতেছে, আজরাইল, এমন ভয়ঙ্কর চেহারা, এমন কঠিন এক চেহারা আমি দেখলাম, আমি ঠিক থাকতে পারি নাই। সুতরাং গুনাহগার যারা নামাজি বেঈমান, বেঈমান যারা বেনামাজি, যারা আল্লাহর হুকুম মানে না, আমি ইব্রাহিম মনে মনে যেটা বুঝলাম, তাদের জন্য এই মৃত্যুটার চাইতে বড় যন্ত্রণার কিছু নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে দেয়, হে নবী, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, মৃত্যু থেকে যদি কেউ পলায়ন করতে চায়, সুতরাং সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যু তার মুখামুখি অবস্থান করবে এবং প্রত্যেকেই তার রব, যিনি প্রকাশ্যের এবং অপ্রকাশ্যের জ্ঞান রাখেন, অর্থাৎ আপনার আমার রব আল্লাহ, তার সামনে সকলকেই উপস্থিত হইতে হবে। সুতরাং এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং প্রত্যেককেই কিয়ামতের ময়দানে তার কর্মের ফল দান করা হবে। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা বুঝাইয়া দিবে। সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলেন, ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার আমলনামা হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা আমলনামা দেখবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন কিতাব, ইয়া রব্বুল আলামিন এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে আমার জিন্দেগির ছোট্ট থেকে ছোট্ট গুনাহটা পর্যন্ত ছুটে নাই। এ কেমন কিতাব, হায় হায় এ কেমন আমলনামা। আফসোস করবে আর কাঁদবে আর বলবে, কিন্তু সেই দিন কোনো কাজ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন প্রত্যেকের আমলনামা তার হাতে দিয়ে দিবে। যার আমলনামা আমার আল্লাহ ডান হাতের ভিতরে দান করবেন, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যাবে। যদি আমলনামাটা কোন হাতে হয়? ডান হাতে হয়। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আমাদেরকে আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না, কোনো পেরেশান থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আর যদি আমলনামা বাম হাতে হয়ে যায়, তাহলে তার বাঁচার কোনো উপায় থাকবে না। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম বানায়া রাখছে। আর জাহান্নামের আযাব এত কঠিন, এত কঠিন, জাহান্নামের আগুনের তাপ এত বেশি,
দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ জাহান্নামের আগুনের তাপ। এই আগুনের ভিতরে যদি কাউকে ফালানো হয় সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি গো মালিক, তুমি ছাড়া কোনো বন্ধু নাই, তুমি ছাড়া কোনো বান্ধব নাই। তুমি যদি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়া দাও তাহলে আমরা ওই জান্নাতে যাইতে পারবো, না হলে বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোয়া করা যে বিনা হিসাবে কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। জান্নাত যদি কেউ পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলে আমি তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের সকলে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারা কারা জান্নাতে যাইতে চাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলে আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নেক, বলি আমিন। এই জন্যে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? প্রথমেই বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা গুনাহগার বেঈমান নাফরমান তাদের মৃত্যু আর যারা নেককার তাদের মৃত্যু কখনো এক হবে। বেঈমানের মৃত্যু বড় কঠিন। হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন যখন কোনো বেঈমানের জানকে কবজ করার জন্য হযরতে আজরাইল চলে আসে, এই বেঈমান বেনামাজি গুনাহগার নাফরমান আজরাইল আসার পরে আজরাইলের যে ভয়ঙ্কর রূপ, এই রূপটা যখন তার সামনে পেশ করা হয় তখন এই বেঈমানের জবান বন্ধ হয়ে যায়। বেঈমানের চোখে মুখে শুধু পেরেশানি আর ঘামাইতে থাকে, জিহ্বাটা বের হয়ে যায়, চক্ষু উল্টায়া যায়। এরকম কত মৃত্যু আমরা জীবনে দেখলাম। মৃত্যুর সময় পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলা বাইর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই জন্যে মুসলমান যদি তুমি নেককার হয়ে যাও তোমার মৃত্যুটা অনেক সুন্দর হবে। আজরাইল তোমার কাছে সুন্দর সাদা শুভ্র পোশাক পরিধান করে আসবে, এত সুন্দর পোশাক পরবে, এত সুন্দর একটা দামি রুমাল নিয়ে আসবে, যেই সুগন্ধিতে মৃত্যুর আগ মুহূর্তে তুমি জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ তুমি পেয়ে যাবে, কারণ তুমি নেককার। তোমার সামনে যখন হযরতে আজরাইল আসবে এত সুন্দর সাইজা গুইজা আসবে যেন জান্নাত থেকে আইছে। সুবহানাল্লাহ বলেন। এ নামাজিরা, তোমরা যারা নামাজ পড়ো আমার আল্লাহর জন্যে, তোমরা যারা আল্লাহর পথে চলো, আল্লাহকে মানো, তোমাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দেয়া দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন তোমরা যারা ইমানদার নেককার, তোমরা যারা সৎকর্মশীল অর্থাৎ আল্লাহর হুকুম মানো, আল্লাহর পথে চলো, আল্লাহ তাআলা তোমাদের জন্যই বানায় রাখছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য নেককারদের মৃত্যু বড় সুন্দর। নেককার মৃত্যুর সময় তার কোনো পেরেশানি থাকবে না। এই নেককার তো এমন হবে তার মৃত্যুর সময় সারা পৃথিবীর মানুষ কাঁদবে কিন্তু সে হাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করার জন্য তার মনটা আনচান করতে থাকবে। তার হৃদয়ে শুধু একটাই আকাঙ্ক্ষা থাকবে, হায় হায় কখন আমার রবের সাথে আমার মোলাকাত হইতে থাকবে। সুবহানাল্লাহ। রবের সাথে মোলাকাত হবে। নেককাররা বলবে তাড়াতাড়ি আমার রূহটাকে নিয়ে যাও, আমি আমার বন্ধুদের সাথে আমার সাথীদের সাথে সাক্ষাৎ করব, আমার সাহাবীদের সাথে সাক্ষাৎ করব, আমার নবীর দিদার লাভ করব। সুতরাং আমি তাড়াতাড়ি আমার রবের কাছে যাইতে চাই, তাড়াতাড়ি আমার রূহটাকে বের করে নাও।
হ্যাঁ, হযরত আজরাইল এত সুন্দর মতো তার রূহটাকে বের করবে, এই মুর্দার ব্যক্তি, নেককার ব্যক্তি বুঝতেও পারবে না। কেমন যেন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশু ঘুমায়া যায়, ঠিক নেককারদের রূহ আল্লাহ এইভাবে বের করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা নামাজ না পড়ে বেনামাজি, তাদের জন্য শাস্তি আছে না নাই? বেনামাজিদের রূহ আল্লাহ এমন ভাবে উঠায় নিয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মৃত্যুর পরে কবরটা এমন একটা জায়গা, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত, অর্থাৎ কবরটা আল্লাহ জাহান্নাম বানায়া দিবে। এই জন্য হাদিসের মধ্যে আসে, যারা বেঈমান নাফরমান, এ মুসলমান আল্লাহর গোলাম, যারা নাফরমান তাদের সম্পর্কে নবীর হাদিস বলে, তাদের জানটা যখন আজরাইল নেওয়ার জন্য আসবেন, আজরাইল এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন, কেমন ভয়ঙ্কর, চক্ষু দুইটা থাকবে আগুনের, তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকবে, তার কান দিয়ে আগুন বের হতে থাকবে, শরীরের ভিতরে এরকম কাটা কাটা থাকবে, যেই কাটা কাটা যুক্ত বস্তু দ্বারা ওই বেঈমান নাফরমানকে আঘাত করা হবে। কি করা হবে? আঘাত করা হবে, শরীরের মধ্যে আঘাত করা হবে, এমন ভাবে আঘাত করবে, প্রত্যেকটা আঘাতের কারণে ওই বেঈমান নাফরমান বেনামাজি গুনাহগার যারা, তাদের শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে আর বারবার জ্ঞান হারায়া ফেলবে। এইভাবে একটার পর একটা শাস্তি দিতে থাকবে। আর ফেরেশতারা আসবে, এই ফেরেশতারাগুলা আজরাইলের আশেপাশে থাকবে, তারাও সাক্ষী দিবে এই লোকটা বেঈমান নাফরমান বেনামাজি। সুতরাং এই লোকটার জানটাকে এমনভাবে কবজ করো যেন এর কলিজা ছিঁড়া, তার চক্ষু উল্টায়া, তার শরীর দিয়ে নাপাক পানি পর্যন্ত বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর এক মৃত্যু রে বাবা! নাফরমানের মৃত্যু বড় কঠিন। এই জন্য জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কথা কন ঠিক কিনা? জীবনে আর কোনোদিন বা বোনেরা নামাজ ছাড়বো না। জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। আমার সন্তানকে আমি নামাজ পড়াবো, আমার স্ত্রীকে নামাজ পড়াবো, আমি নিজেও নামাজ পড়বো, আমার পরিবারটাকে ইসলামিক পরিবার, জান্নাতি পরিবার বানায় ফেলবো, যেন আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার পরিবারকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। এখন তো আমরা ডিজিটাল হয়ে গেছি। আমাদের সন্তানদেরকে সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা কেজি স্কুল, কিন্টার গার্ডেনে পাঠাইতে পারি, কিন্তু আমি নামাজের জন্য আমার সন্তানকে সকালে ঘুম থেকে উঠাই না। কথা কন ঠিক কিনা? সকালবেলা কোচিংয়ের জন্য সেই ঠান্ডার ভিতরে ভোরবেলা নিয়ে যাইতেছে কোচিং করাইব, কিন্তু ফজরের নামাজ পড়ানোর জন্য কোনো খেয়াল নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, আজকে যদি আমরা আমাদের পরিবারকে দিনদার নেককার না বানায়া কবরে যাই, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানদের কারণে আমার কবরের ভিতরে এই পরিবারের কারণে আযাব হইব। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা
ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা গার্জিয়ানের পরিবারের সম্পর্কে অভিযোগ করবে, প্রত্যেকটা অভিভাবক সম্পর্কে, তার পরিবার আহাল তার অভিভাবক সম্পর্কে অভিযোগ করবে। কি অভিযোগ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো রব্বুল আলামিন, আমার এই অভিভাবক আমাকে দুনিয়ায় থাকতে তোমার রাস্তায় চালায় নাই, তোমার দিন শিখায় নাই, কোরআনের পথে চালায় নাই, সুতরাং এদের কারণেই আজকে আমরা জাহান্নামী, এদেরকে আমরা এক চুল পরিমাণ ছাড় দিতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকেই তার পরিবার সম্পর্কে অভিযোগ করবে, আল্লাহ দুনিয়ায় থাকতে দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, মাদ্রাসা মসজিদ শিখায় নাই, আল্লাহ জীবনে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ছিল, ইলম দরকার ছিল, আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ আজকে তোমার কাছে অভিযোগ দিলাম আমার এই পিতামাতা, আমার এই অভিভাবকদের সম্পর্কে। আজকে তুমি যেই বিচার করবা সেই বিচার মেনে নিব। আল্লাহ বলেন, কি বিচার চাও? কেমন বিচার করলে তুমি খুশি হবা? কেমন বিচার তুমি দেখতে চাও? আমার আল্লাহ বলেন, ওই দিন ওই সন্তানগুলো তার পিতামাতার জন্য এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে, সন্তান বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আজকে আমাদের এই পিতামাতাদেরকেও জাহান্নামে একসাথে নিয়ে যাইতে চাই। বলেন নাউজুবিল্লাহ। সন্তান কি কইব? পিতামাতাকে কই নিয়ে যাইতে চাই? কেন? কারণ এই পিতামাতা যেই শিক্ষাটা আমাকে দেওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা আমাকে দেয় নাই, এই জন্যে আজকে আমি আটকায় গেছি, আর আমার এই পিতামাতাই এর জন্যে দায়ী, তাদের কারণেই আমি আজকে আল্লাহ ধরা খেয়ে গেছি। সুতরাং আমি একা জাহান্নামে যাব না, তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান পিতামাতাকে পায়ের নিচে রাখবে আর পারাবে আর বলবে, তোমাদেরকে নিয়েই আমি জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ। এই জন্যে আমাদের সন্তানদেরকে নেককার বানানোর দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলোকে নেককার বানাতে হবে, কোরআন পড়নেওয়ালা বানাতে হবে। আমাদের সন্তানগুলোকে সঠিক দিনের শিক্ষা দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায়া দাও। বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায়া দাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নামাজি বানায় দাও, আমাদের পূর্বপুরুষ যারা আসবে সকলকে নামাজি বানায় দাও। বলি আমিন। এবং আমাদের পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, আহাল যারা ইন্তেকাল করেছে, কবরে ঘুমায় আছে, আল্লাহ তুমি সকলকে মাফ করিয়া দাও। বলি আমিন। এই জন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা। দোয়া কবুলের রাত আমাদের সামনে আসতেছে, কথা কন ঠিক কিনা? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের অর্ধরাত্রিতে যেই রজনীটা আমরা পাবো সবে বরাত, এই রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এই সবে বরাত কবে? শুক্রবার দিন। সবে বরাত কবে? শুক্রবার দিন সবে বরাত। তো সুতরাং
এই শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে বান্দা তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে তওবা করব, দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে কি করে দেয়, মাফ করে দেয়। কারণ শুরুতেই আমি আলোচনায় নিয়েছি যে আমাদের সকলকেই কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর যা কিছু আছে সব নশ্বর হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র অবশিষ্ট যিনি থাকবেন তিনি আমাদের রব আল্লাহ। জোরে বলেন কে? এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছু নশ্বর হয়ে যাবে, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র অবিনশ্বর অর্থাৎ ধ্বংস হবে না, সেটা হলো কে? আমার আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র ধ্বংস হবে না যিনি, তিনি কে? তিনি কে? জোরে বলেন কে? তার মানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। আজরাইল, জিব্রাইল, মিকাইল সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। এক সময় আল্লাহ সর্বশেষ আজরাইলকে বলবে, আজরাইল আর কেউ আছে নাকি? কয় আল্লাহ আর তো কেউ নাই, আসি আপনি আর আমি। আল্লাহ বলবে, আজরাইল এখন তোমার জানটা দিয়ে দাও। আজরাইল, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ গো জীবনে কত মানুষের জান কবজ করেছি গো আল্লাহ, কত মানুষের রূহ বের করেছি আল্লাহ। আজকে আমি আজরাইল যে মৃত্যুবরণ করব, ওগো রব্বুল আলামিন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি আজরাইলের চাইতে কেউ ভালো জানে না রে আল্লাহ। আজরাইল আল্লাহর হুকুমে তার জানটাও দিয়ে দিবে, তখন আর কেউ বাকি থাকবে না। আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তখন একমাত্র অবশিষ্ট একজন থাকবেন যিনি, তিনি কে? চিল্লায়া বলেন, জোরে বলেন। একমাত্র অবশিষ্ট থাকবেন যিনি, তিনি কে? আমার আল্লাহ অবশিষ্ট থাকবেন, আর কেউ অবশিষ্ট থাকবে না। এই জন্য সেই আল্লাহর গোলামি ছাড়া আর কিছু করা যাবে। এই জন্যই তো কবি আল্লাহর প্রশংসা করে বলেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، فرد صمد عن صفة خلق بريء، رب عزلي خلق خلق كمالا، لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
একমাত্র রব, যিনি শেষ পর্যন্ত অবশিষ্ট থাকবেন। পৃথিবীর কিচ্ছু থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ একমাত্র অবশিষ্ট থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহই একমাত্র রহমানুর রহিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, খালাকাল ইনসান, এবং আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি, আমি জিনকে সৃষ্টি করেছি। কেন করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দান করে দিব। তাহলে ইবাদত হবে কার? রবের ইবাদত করব। একমাত্র রব যিনি, তিনি কে? এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, মানুষ বানায়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আমাদের আদি পিতা, আমাদের পিতা, আমাদের নবী, প্রথম নবী, আমাদের পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম। আমরা কি মাটি থেকে সৃষ্টি? কথা কন ঠিক কিনা? আমাদের পিতা কিসে থেকে সৃষ্টি? মাটি থেকে সৃষ্টি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দিয়ে তৈরি করছেন, আবার ওই মাটিতেই আমাদেরকে যেতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার সেই মাটির ভিতরেই তোমাকে কি করা হবে? দাফন করা হবে। সুতরাং তোমার আমার ঠিকানা শুরুতেও মাটি, শেষেও মাটি। কথা কন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলার কাছে আমাদের চলে যেতে হবে, আমাদের শিরক মুক্ত ইবাদত করতে হবে। যেই ইবাদতের ভিতরে কোনো শিরক থাকা যাবে, কোনো শিরক থাকা, এরকম ইবাদত আমাদের করতে হবে। শিরক মুক্ত ইবাদত, আমাদের আকীদা ঠিক রাখতে হবে। কারণ দেখেন, বর্তমান সময়ে নাস্তিকরা, বেঈমানেরা, পশ্চিমারা আমাদেরকে ডারউইনের মতবাদ শিক্ষা দেয়। কথা কন ঠিক কিনা? আমাদের সন্তানদের আকীদা নষ্ট করে দেয়। তারা বলে আমরা নাকি আগে বানর ছিলাম, আমাদের সৃষ্টি নাকি বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। এই আমাদের সৃষ্টি কি বানর থেকে? এই মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই 90% মুসলমানের দেশে আমাদের সন্তানগুলো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ালেখার নামে যেই শিক্ষাগুলো পাইতেছে, এই শিক্ষাগুলো পুরাটাই পশ্চিমা। তাদের শিক্ষা, তাদের সিলেবাস। সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানগুলো কখনোই নেককার সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শিক্ষা হবে কোরআনের শিক্ষা, শিক্ষা হবে হাদিসের শিক্ষা। আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিব যেন আমার সন্তান নাস্তিক হয়ে না যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ডারউইনের মতবাদ, এগুলোকে আমরা মানি না, মানব না। কথা কন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সুতরাং এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক্যবাদী,
কোনো ইসলাম বিদ্বেষী মাথা চারা দিয়ে উঠে এই বাংলার মুসলমান সেটা মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে নেক শিক্ষা দিতে হবে। যখন আপনি আর আমি আমার সন্তানকে নেক শিক্ষা দিব, কোরআনের শিক্ষা দিব, এলেমের শিক্ষা দিব, আপনার আমার সন্তান আমার মৃত্যুর পরে আপনার জানাজা আমার জানাজা পড়াইবে, মৃত্যুর পরে আমার আপনার জন্যে কবরে যায় জিয়ারত করবে, দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে এরকম দারুল আমান, ইসলামিয়া মাদ্রাসা, এরকম আরও যত দ্বীনি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আছে ওই জায়গাগুলোতে আমার সন্তানকে দিব এবং আমার সন্তানকে একজন নেককার কোরআনের হাফেজ আলেম হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে আমরা তৈরি করব, কারণ আপনার আমার মৃত্যুর পরে আমার দুনিয়ায় আর কিছুই বাকি থাকবে না, আমার বলতে কিছুই থাকবে না। যদি আমার একটা সন্তান নেককার হয়, আমার একটা সন্তান যদি দিনদার নামাজি নেককার হয়, তাহলে কিয়ামতের দিন এই সন্তানের উসিলায় আমি আল্লাহর জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সন্তানদেরকে নেককার বানানোর নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাগুলো দিতে হবে, যেই শিক্ষাগুলো দিলে আমার সন্তান নেককার একটা জীবন তৈরি করতে পারে, নামাজিওয়ালা একটা জিন্দেগি হয়ে যায়। আমার সন্তান যেন এই দিনের আলোতে আলোকিত হয়ে তার উসিলায় যেন আরও মানুষ হেদায়েতের রাস্তায় চলতে পারে, এমন পাক্কা নিয়ত করে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। যারা মা বোন আছেন আপনাদেরকে বলবো, আপনার সন্তানকে কোথায় দিবেন? জোরে বলেন কোথায়? মাদ্রাসায় দিবেন, কারণ মাদ্রাসা একমাত্র দ্বীনি শিক্ষার মারকাজ। এই মাদ্রাসাগুলো আছে বিদায়ী আপনারা বড় বড় আলেম মাওলানা হাফেজ তাদেরকে পান, কথা কোন ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, এত বড় বড় আলেম, এত বড় বড় হাফেজ, এগুলো কি আপনারা কোনোদিন পাইতেন বা যান? কোনোদিন সম্ভব ছিল? এই জন্যে গুনাহমুক্ত জিন্দেগি তৈরি করতে হবে, কোনো গুনাহ করা যাবে না। সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, আমার আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। পবিত্র মাহে রমজানে ঈমানের সাথে নেক নিয়তে যদি কেউ পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ কইরা দেয়। তাহলে সামনে রমজান, শবে বরাত, আমরা গুনাহ মাফ করানোর একটা সুযোগ পাইতেছি, কথা কোন ঠিক কিনা? এই জন্যে গুনাহ করা যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন গার্মেন্টসে, এই গার্মেন্টসগুলাতে ওয়ার্কার শ্রমিকদের বেশি বেশি কাজ করানোর লিগা, তাদের মন ভালো রাখার লিগা বিভিন্ন ধরনের গান বাজাইয়া জোরে জোরে সাউন্ড দিয়ে গান বাজায় গার্মেন্টসের ভিতরে। এদের এই গানের আওয়াজের কারণে মসজিদে নামাজ পড়া যায় না ঠিক মতো, কথা কোন ঠিক কিনা? মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, মসজিদে কেউ নফল নামাজ পড়তেছে, আর এই গার্মেন্টসগুলোর ভিতরে জোরে বক্সে গান বাজাইতেছে। তাদের এই গানের আওয়াজের কারণে বাসার ভিতরে মা বোনরা নামাজ পড়তে পারে না, বাচ্চারা কোরআন পড়তে পারে না, মসজিদে কোরআন পড়তে পারে না, তাদের এই গানের আওয়াজের কারণে। এই জন্যে তাদেরকে বলতে চাই, তোমরা প্রকাশ্যে যারা গান বাজাও, তোমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।